এখন আমরা আসি সেই তওবা কবুল হওয়ার জন্য কি কি শর্ত সময় রয়েছে। আমরা লাগাতার গুনাহ করলাম আর আস্তাগফিরুল্লাহ বললাম, তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করবে এমনটা কিন্তু। তো তওবা কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। শর্তগুলো হচ্ছে দুই ভাগে ভাগ করা। কয় ভাগে? শর্তগুলো হচ্ছে দুই ভাগে ভাগ করা। একটি ভাগ হচ্ছে তিন ভাগে, যেটা আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত। আরেকটি হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত। তো বান্দার সাথে যদি সম্পর্কিত হয় তাহলে আমাদের তওবা কবুল হওয়ার জন্য চারটি শর্ত লাগবে। কয়টি শর্ত? সকলে একটু বলি, কয়টি শর্ত লাগবে? চারটি শর্ত অনুযায়ী যদি আপনি তওবা করতে পারেন তাহলে সাথে সাথে আপনি নিষ্পাপ হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। নিষ্পাপ হয়ে যাবেন, এটা আমার কথা নয়। সুনান ইবনে মাজাহ 4249 নম্বর হাদিস। কি সিয়াসতের অন্যতম একটি কিতাব আছে সুনান ইবনে মাজাহ। সেখানে উল্লেখ করা আছে যে ব্যক্তি তওবা করে সে ব্যক্তি নিষ্পাপ মাসুম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আসি নিষ্পাপ মাসুম কাকে বলে। ধরেন একটা ছোট বাচ্চা দণ্ড গ্রহণ করছে, সে ব্যক্তি নিষ্পাপ না, কি বলে? তার কোনো গুনাহ খাতা আছে? তেমনি ভাবে কোন মানুষ যখন খাঁটি তওবা করবে সে ব্যক্তি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছে সে ব্যক্তি নিষ্পাপ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আসি কি কি শর্ত থাকলে শর্ত অনুযায়ী যদি আমরা তওবা করি তাহলে সেই তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে গুনাহ ত্যাগ করা। গুনাহ ত্যাগ করা বুঝে আরবিতে বলা হয় আল ইকলাউ আনিল যামবি। যে ব্যক্তি যে গুনাহ করছে সেই গুনাহ থেকে তওবা করতে হবে। আপনি ধরে আজীবন নামাজ পড়েন নাই, আপনি জেরা বিচার করছেন, মিথ্যা কথা বলছেন, কিভাবে শিকায়ত করছেন, সেই গুনাহগুলো আগে আপনি বাদ দিতে হবে। সেই গুনাহগুলো বাদ দেওয়ার পর যদি আপনি তওবা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে, তাছাড়া কিন্তু তওবা কবুল করবেন না। আপনি আজীবন নামাজ পড়েন নাই, আজীবন আপনি মিথ্যা কথা বলছেন, কিভাবে শিকায়ত করছেন, কিন্তু লাগাতার করতেই আছেন, আবার তওবা করেন, তাহলে কিন্তু তওবা কবুল হবে না। আগে আপনি মিথ্যা কথা পরিহার করতে হবে, কিভাবে পরিহার করতে হবে, তারপর আপনার তওবা করতে হবে, তাছাড়া কিন্তু আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে অন্তপ্ত হওয়া। আর অন্তপ্ত মানে কি? আপনি আজীবন গুনাহ করছেন, পরের হক নষ্ট করছেন, আপনি কিভাবে শিকায়ত করছেন, সেই গুনাহের জন্য আল্লাহর কাছে সেরেন্ডার করতে হবে। বলতো ইয়া রাব্বুল আলামিন, আমি একজন মুসলমান বান্দা, মুমিন বান্দা, আমার দ্বারা কিন্তু এই কাজ করা সম্ভব নয়, কিন্তু তারপর শয়তানের ধোঁকায় পড়ে আমি এই কাজ করছি, সেটা আল্লাহ তাআলার কাছে সেরেন্ডার করতে হবে, অনুতপ্ত হবে, তারপর আপনার তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। দুইটা শর্ত কিন্তু শেষ। তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে গুনাহ না করার সংকল্প করা। আপনি যা জীবন গুনাহ করছেন, আকরামু আলা আল্লা ইয়াউদা, আপনি যে আজীবন গুনাহ করছেন সেই গুনাহ আপনার ওয়াদা প্রতিজ্ঞা করতে হবে। আমি আজীবন মিথ্যা কথা বলছি, নামাজ পড়ি না, ইবাদত করছি, শিকায়ত করছি, যত পাপাচার আছে সকল কিছু করছি, সেইগুলো থেকে আমি এখন সংকল্প করলাম আমি জীবনে যতদিন বেঁচে থাকবো অতদিন আর সেই গুনাহগুলো করবো না, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন, তাছাড়া কিন্তু তওবা কবুল করবেন না। আপনি গুনাহ করতে আছেন, তওবা করতে আছেন, তাহলে কিন্তু কাজ হবে না। আগে আমাদের গুনাহগুলো ছাড়তে হবে, তারপর আমাদের তওবা করতে হবে। এখন আমরা আসি চতুর্থ নাম্বার শর্ত। চতুর্থ নাম্বার শর্ত হচ্ছে মানুষের হক আদায় করা এবং তার কাছ থেকে ক্ষমা চাওয়া। এখন এই কথায় কিন্তু অনেকেই ধরা খেয়ে যাইবেন, মানুষের হক আদায় করা। আর মানুষের হক কীভাবে আদায় করবে? আপনি অনেক ক্ষমতাশীল মানুষ, সমাজে বড় একজন বড় মানুষ, আপনি অনেক ক্ষমতার দাপট আছে, আপনি অন্যের জমি আপনি নিজের ক্ষমতার বলে আপনি আকর্ষণ করে খাইছেন, বা আপনি ভালো একটা চেহারা ক্ষেত্রে আপনি আছেন, অন্য মানুষের টাকা আপনি নষ্ট করছেন, অন্য মানুষের আপনি ক্ষমতার জোরে আপনি অন্যের হক টাকা পয়সা জায়গা জোরে আপনি নষ্ট করছেন বা খাইছেন। এইগুলো যতক্ষণ পর্যন্ত তাকে ফেরত না দেবে ততক্ষণ
পর্যন্ত কিন্তু তওবা করলে আপনার তওবা কবুল হবে না। আগে যে অন্তর হাল নষ্ট করছেন সেটা আগে তাকে ফেরত দিতে হবে, বা তার কাছ থেকে ফেরত দেওয়ার যদি সক্ষমতা না থাকে তাহলে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। ভাই, অমুক দিন আপনার অজান্তে আপনার বাগান থেকে আপনি কাঁঠাল চুরি করে খাইছিলাম, অমুক ফসলটা আপনি চুরি করে নিয়েছিলাম, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। তাহলে আপনি যদি সম্পদ